নমস্কার। আমরা ইনসাইট স্টোরিতে ছোট, ছোট গল্প শুনি এবং সেই গল্প শোনার পরে আলোচনা শুনি বিভিন্ন রকম। যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কি করা উচিত এবং আপনাদের যে সমস্যাগুলো আছে যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং সেই হিসাবে উদ্যোগী হয়ে আপনারা আপনার কাছাকাছি যারা আছেন ডাক্তারবাবুরা তাদের কাছে দেখাতে পারেন। অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা একটা গুরুত্বপূর্ণ জায়গা। মানসিক সমস্যা নিয়ে কিন্তু আমরা এখনো সেইভাবে সচেতন নয়। এখানেতে আপনাদেরকে বুঝতে হবে যে মানসিক যদি কোনো সমস্যা থাকে, সেটা এমন কিছু আহামরি বিষয় নয়। আমাদের শরীরেরই একটা অংশ আমাদের মস্তিষ্ক, আমাদের মন। তো আমাদের মনেরও মাঝে, মাঝে অসুখ হতে পারে। আমাদের শরীরের একটা অংশ। তো এখানেতে আমার শরীরের যখন আমার কিছু হয়, তখন আমি উদ্যোগী হই। আর মনের যদি কিছু হয় তাহলে আমি উদ্যোগী হব না এমনটা নয়। দেখুন আমাদের যদি মন ভালো থাকে তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারি। তো এখানেতে আপনাকে দেখাতে হবে এবং আবারও আমি বলছি আপনাদেরকে বারবার আমি বলি, এটা আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ আপনার, আপনার কাছাকাছি যিনি আছেন, যিনি ডাক্তারবাবু আছেন, আপনার কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগ আছে, সেখানেতে দেখান। আপনার কাছাকাছি যেকোনো সাইকিয়াট্রিস্ট আছেন, তাকে দেখান। সাইকোলজিস্ট আছে, তাকে দেখান। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, তাকে দেখান। সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে, তার কাছে যান। আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকলে তার কাছে যান। আপনারা দেখান, আপনারা কাছাকাছি দেখান। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং তার সাথে, সাথে আমি সবাইকে একটাই কথা বলি এক্সারসাইজ করা। এক্সারসাইজ একটা ইম্পোর্টেন্ট পার্ট আমাদের লাইফে। সে আপনি অসুস্থ থাকুন অথবা না থাকুন। অসুস্থ হলেই আমি এক্সারসাইজ করব, আর সুস্থ থাকলে আমি এক্সারসাইজ করব এটা ভুল ধারণা। সুস্থ থাকা অবস্থা থেকে এক্সারসাইজ করতে হয় যাতে আমরা অসুস্থ না হই। যাতে আমরা শরীরটাকে বেটার রাখতে পারি। দেখুন এক্সারসাইজ এবং আমি যদি খাওয়ার যে আমরা খাদ্য খাই এই দুটোকে যদি খুব ভালো করে মেইনটেইন করতে পারি না, তাহলে দেখা যায় যে আমাদের ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের হয় না। অনেকটাই আমরা এড়িয়ে যেতে পারি। আমরা ভালো থাকতে পারি আমাদের লাইফে। এবং আমাদের লাইফের ভালো থাকার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের শরীরটা ভালো থাকা। শরীর ভালো থাকার সাথে মন ভালো থাকা কিন্তু আরো ইম্পোর্টেন্ট। অর্থাৎ মানসিকভাবে যদি আমরা সুস্থ থাকি তাহলে কিন্তু আমরা আমাদের লাইফটাকে বেটার এনজয় করতে পারবো। আর কিছু না। এক ভদ্রমহিলা একটি বড় একটা ফ্যাক্টরিতে কাজ করেন, বড় একটা কোম্পানিতে কাজ করেন এবং সেই কোম্পানিতে সেটা হচ্ছে একটা মেডিকেল কোম্পানি। মেডিসিনের একটা কোম্পানি এবং সেখানে বিভিন্ন রকম রিসার্চ হয়। তো যে ঘরগুলো আছে, যে রুমগুলো আছে সেগুলো খুব ঠান্ডা। মারাত্মক লেভেলের ঠান্ডা, ফ্রিজিং ওখানেতে আছে এবং বিভিন্ন ইম্পোর্টেন্ট সেখানে কেমিক্যালস রাখা থাকে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট হয়। সেই জন্য সেই ঘরগুলো খুব ঠান্ডা। তো ভদ্রমহিলা প্রতিদিন কাজে আসে এবং কাজ থেকে যায়। এভরিডে। প্রত্যেকে যেমন আসে যায়। কিন্তু ভদ্রমহিলা যখন কাজে ঢোকে, কাজে যখন প্রবেশ করে তখন সেখানে যে গার্ড আছে তাকে সে প্রত্যেকদিন গুড মর্নিং করে। আর বেরিয়ে যাওয়ার সময় সে গুড ইভনিং বলে বেরিয়ে যায়। এভরিডে প্রত্যেকদিন। এবং এই বিষয়টা এভরিডে সে ঢোকার সময় স্মাইলিং ফেসেতে খুব হাসি মুখেতে তাকে গুড মর্নিং জানায় এবং যখন বেরিয়ে যায় খুব হাসি মুখে গুড ইভনিং জানায় যে গার্ড আছে তাকে। তো এই ঘটনা দীর্ঘ ১৫ বছর ধরে চলে। কোনো একটা দিন দেখা গেছে যে সবাই বেরিয়ে গেছে। ওই ভদ্রমহিলা যিনি ছিলেন তার মনে হয়েছে বেরিয়ে যাওয়ার পরে তার মনে হয়েছে যে আমি ভেতরেতে কোনো একটা সুইচ অন করে রেখেছি। সেটা আমার অফ করার দরকার। এবং যেখানেতে ফ্রিজিং যে রুমটা আছে, ঠান্ডা যে রুমটা আছে, সেই রুমের মধ্যে ঢোকে। কিন্তু সে ভুলে যায় তাড়াহুড়োতে এই রুমেতে ঢোকার পরে দরজাটা বন্ধ হয়ে যায় এবং লক হয়ে যায়। সেটা বাইরের দিক থেকে খুলতে হয় পারা যায়, ভেতর থেকে খোলা যায় না। তিনি ঢোকেন। ঢোকার পরে সুইচ বন্ধ করেন কিন্তু আসার সময় দেখে যে দরজাটা বাইরের দিক থেকে লক হয়ে গেছে আর কোনোভাবেই খুলছে না। কিন্তু দরজা খুলে যখন কেউ প্রবেশ করে, ভেতরে যদি কেউ থাকে তাহলে বাইরে একটা লাইট আছে সেই লাইটটা জ্বলে। যে ভেতরে কেউ আছে এবং রুমটা খুব ঠান্ডা। সেখানেতে থাকা খুব মুশকিল। ১০ মিনিট, ২০ মিনিট, ১৫ মিনিট, ২৫ মিনিট হয়ে যায়। কেউ সেখানেতে আসে না। কেউ সেখানেতে সেই ভেতর থেকে চিৎকার করতে থাকে। কেউ তার আওয়াজ শুনতে পায় না। এবং সেই সময় প্রায় সবাই ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেছে।
এই অবস্থায় যে গার্ড আছে সে তালা দিতে শুরু করে। তালা দিতে, দিতে তার মনে হয় যে আজকে কোনো একটা মিসিং আমার ফিল হচ্ছে। কোনো একটা মনে হচ্ছে একটা মিস হয়ে গেছে কোনো একটা জিনিস আমার অনুভব হচ্ছে। তো সে না তালা দিতে, দিতে কি মিস করেছি এটা চিন্তা করতে থাকে। করতে, করতে সে ভাবে যে তাই তো আজকে ম্যাডাম সকালবেলা আমাকে গুড মর্নিং বলে ঢুকেছে। কিন্তু বেরোবার সময় তো আমাকে উনি যখন বেরোয় গুড ইভনিং বলে হাসি মুখে বেরিয়ে যায়। তো আজকে তো উনি মনে হচ্ছে আমাকে গুড ইভনিং বলেনি। সে ভেবেছে যে সত্যি তাহলে কোনো একটা ঘটনা ঘটে গেছে ভেতরেতে উনি আছেন। সে কি করেছে খুঁজতে শুরু করেছে। দেখছে যে ওই রুমের বাইরে লাইটটা জ্বলছে। যখনই লাইটটা দেখেছে তখনই ভেবেছে নিশ্চয়ই রুমের মধ্যে আছে এবং ম্যাডামই আছে। যখনই খুলেছে দেখছে ম্যাডাম। তার অবস্থা খুব খারাপ ম্যাডামকে বার করেছে। ম্যাডামকে বার করার পরে বসিয়েছে। গরম জল দিয়েছে, খেয়েছে। খাওয়ার পরে সে সুস্থ হয়েছে তারপর বাড়ি গেছে। এই যে গল্পটা এর থেকে বিশেষ কোনো কিচ্ছু নেই গল্পটার মধ্যে। কিন্তু একটা ফ্যাক্টর সাবকনসিয়াস মাইন্ড। প্রতিদিন যখন সকালবেলা সে গুড মর্নিং বলছে এবং সন্ধ্যে বিকেলবেলা যাওয়ার সময় গুড ইভিনিং বলছে, সেই গার্ডের সাবকনসিয়াস মাইন্ড কিভাবে অ্যাক্ট করেছে সে এটাকে রেকর্ড করে এভরিডে। এভরিডে রেকর্ড করে। তার এটা হ্যাবিট হয়ে গেছে যে কোনো একটা মিস হচ্ছে। কোনো একটা মিস হচ্ছে। অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ডেতে আমরা যেভাবে আমাদের প্র্যাকটিস গুলোকে, আমাদের ডেটা গুলোকে, আমাদের ইনফরমেশন গুলোকে পুট করি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড ধীরে, 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 ধীরে সেটা কি হয়? অ্যাডপ্ট করতে থাকে। সেটা নিতে থাকে। এবার আমি যদি প্রতিদিন এভরিডে যদি প্রতিদিন আমি যদি আমার সাবকনসিয়াস মাইন্ডেতে দিতে থাকি আমি ভালো নেই। আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার সাবকনসিয়াস মাইন্ড কি বিশ্বাস করবে? আপনি ভালো আছেন বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। আপনি কি তথ্যগুলো দিচ্ছেন এটা ইম্পোর্টেন্ট নিজের সাথে। প্রতিদিন আপনি নেগেটিভ তথ্য দিচ্ছেন। কে দিতে বলেছে? কেন দিচ্ছেন? আপনি যদি ১০ বছর, ২০ বছর, ১০০ বছর ধরে এই নেগেটিভ তথ্যগুলো দেন, তাহলে কি সত্যিই আপনি পজিটিভলি কিছু চিন্তা করতে পারবেন? পারবেন না। আপনি পজিটিভলি কিছু চিন্তা করতে পারবেন না। আপনি যদি চোখেতে লাল চশমা পড়েন তাহলে লাল দেখবেন, হলদে চশমা পড়লে হলদে দেখবেন, ব্লু চশমা পড়লে ব্লু দেখবেন। তার বলে দুনিয়াটা ব্লু হয়ে যায়নি। অর্থাৎ এই চশমাটাকে চেঞ্জ করার দরকার। ঠিক তাই আপনার যে থিংকিংটা আপনি দিচ্ছেন সারাদিন ধরে, আপনি বিচার করুন এই থিংকিং যেগুলো দিচ্ছেন সেগুলো সঠিক কিনা। এবার আপনি বললেন, "স্যার আমি তো দিতে পারি না। পজিটিভ চিন্তা কি করে করব? করতে পারি না।" পজিটিভ চিন্তা এমন নয় যে দোকানে সেই চপ মুড়ির মতো আমার মনে হচ্ছে আজকে চপ মুড়ি খাবো আমি একটু কিনে এনে খেলাম সেরকমটা নয়। আপনি দোকানে কিনতে পাবেন না। দোকানটাও আপনার, দোকানদারও আপনি। আপনি কি তৈরি করবেন এবং কি দেবেন আপনার হাতে নির্ভর করছে। আপনি যে নেগেটিভ থটস গুলো দিচ্ছেন সেটার একটা লিস্ট করুন না। ঠিক আছে ভাই। আমি এই নেগেটিভ থটস গুলো দিই। চলো আর দেবো না। আমি একটা লিস্ট করলাম। দেয়া বন্ধ করলাম না। এগুলো দেবো না। এগুলোর জায়গা কি হতে পারে? সেগুলো আমি লিস্ট করলাম তার পাশে, পাশে। চলো এগুলো আমি দিই। ১ দিন হবে না, ২ দিন হবে না, ৩ দিন হবে না, ২০ দিন হবে না, ২৫ দিন হবে না, ১ মাস হবে না, ২ মাস হবে না, ৬ মাস হবে না, হবে তো নিশ্চয়ই। আপনাকে যতই কঠিন পড়া হোক না কেন, আপনি যদি দিনের পর দিন সেই পড়াটাকে পড়তে শুরু করে দেন, আজকে নয় কালকে আপনি সেই পড়াটা আপনার মস্তিষ্কেতে যাবেই যাবে, ঢুকবেই ঢুকবে। আপনি নিজেও দেখেছেন। দেখুন আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্র্যাকটিস। আমাদের ৩ ঘন্টা পরীক্ষা হয়, তার জন্য আমাদের ১ বছর পড়তে হয়। ১ বছর পড়ার পরে আমি রেজাল্ট কি পাই? ৩ ঘন্টার একটা আমার এক্সাম হয়। আর রেজাল্ট হাতে দিয়ে দেয়। ১ মিনিটও সময় লাগে না। তার মানে আপনি দীর্ঘ সময় ইনপুট দেন, আউটপুট আপনার ছোটই থাকে, ফলটা আপনার ছোটই থাকে, বড় থাকে না। তাহলে ৩ ঘন্টা আপনি পরীক্ষা দেবেন বলে ১ বছর আপনি প্র্যাকটিস করেন। এক্ষেত্রে আপনি একদিন প্র্যাকটিস করার পরে বলছেন যে, "না আমি পারছি না।" এটা হয় না, এটা হয় না। আপনি সাইকেল চালানো একদিনে শেখেননি, আপনি হাঁটাও শেখেননি, আপনি কথা বলাও শেখেননি। আপনি খাওয়া শেখেননি, আপনি জুতোর ফিতে বাঁধা শেখেননি, আপনি জামার বোতাম শার্টের বোতাম লাগানো শেখেননি। একদিনে শেখেননি। দীর্ঘদিন সময় লেগেছে। আপনার মধ্যে সেই potentiality আছে, আপনার মধ্যে সেই স্কিল আছে, আপনার মধ্যে সেই যোগ্যতা আছে কোনো একটা নতুন জিনিসকে শেখার। আপনি নেগেটিভ যে থটস গুলো দিচ্ছেন, এগুলো আপনি শিখেছেন, এগুলো আপনি সাবকনসিয়াস মাইন্ডকে শিখিয়েছেন। অন্য কেউ শেখায়নি। আপনি লিস্ট করুন না। এতে তো আপনার পয়সা লাগছে না। আপনার পয়সা লাগছে কি? আপনি লিস্ট করুন না। লিস্ট করে সেখানে লিখুন না। ঠিক আছে, আমি এই কথাগুলো নিজের সাথে বলি। যে কথাগুলো বলা উচিত নয়। আমার এই কথাগুলোর জায়গায় কোন ধরনের কথা বলা উচিত? তার একটা লিস্ট করুন। আপনার কি ধরনের কাজগুলো করেন?
যেগুলো করা উচিত নয়। আপনার কি ধরনের কাজগুলো করা উচিত তার একটা লিস্ট করুন। অ্যাক্টিভিটি গুলো লিস্ট করুন। কি করবেন আপনি? আপনি বাড়িতে একা বসে থাকেন। যেটা করা উচিত না। আপনার বাইরে যাওয়া উচিত, লোকের সাথে কথা বলা উচিত, খেলা উচিত, গান করা উচিত, সিনেমা দেখা উচিত, বন্ধু-বান্ধবের সঙ্গে মেশা উচিত, আত্মীয়স্বজনের কাছে যাওয়া উচিত, আত্মীয়স্বজনকে ফোন করা উচিত। আপনি করেন না। কেন করেন না? যত না করবেন তাহলে আপনি কি শেখাচ্ছেন সাবকনসিয়াস মাইন্ডকে? আর আপনি যদি করেন তাহলে কি শেখাচ্ছেন সাবকনসিয়াস মাইন্ডকে? ভালো করে বিচার করুন। আপনি কনসিয়াসলি সাবকনসিয়াস মাইন্ডকে কিছু শেখান। এই যে আমরা শেখাই, প্রতিদিনই শেখাই এবং ধীরে, ধীরে, ধীরে আমরা প্রতিদিন যা শিখি, ছোট থেকে যা শিখি সেটাই আমাদের কগনিশন। আমাদের বিহেভিয়ার, আমাদের কথাবার্তার ধরন, সমস্ত বিষয়টাই আমাদের মস্তিষ্কের মধ্যে রেকর্ড হয়ে থাকে ছোট্ট থেকে বিহেভিয়ার। ছোট, ছোট স্কিমা তৈরি হয়। ছোট, ছোট অ্যাটিটিউড তৈরি হয়। তার উপরে ডিপেন্ড করে আমরা চিন্তাভাবনাগুলো করি। সামনের বিষয়টাকে মূল্যায়ন করি। আপনি যদি নেগেটিভ থটই কন্টিনিউ দিতে থাকেন সকাল থেকে রাত পর্যন্ত আপনার মস্তিষ্ক কি শিখবে? কি জানবে? আপনি একটা ছেলেকে যদি বা মানে ভুল জিনিস শেখান, তাহলে বাচ্চা ছেলে যে পড়াশোনা করছে সে কি শিখবে? ভুল শিখবে। আপনি যদি ভুল অঙ্ক করান, সে ভাবছে তো ঠিকই অঙ্ক করছি, কিন্তু সে কি শিখছে? ভুল। সে ভাবছে যে আমি শিখছি ঠিক। আপনার মস্তিষ্ক কিচ্ছু শিখতে চায় না। আপনি যেটা শেখাবেন সেটাই শিখতে চায়। আপনি কি শেখাচ্ছেন সেটা ইম্পোর্টেন্ট। আপনি লিস্ট করুন। করার পরে ডেইলি দিন নিজেকে। সকালবেলা একবার, দুপুরবেলা একবার, বিকেলবেলা একবার, রাত্রিবেলা একবার। যেন লিস্ট ধরে যে এটা আমি করতে চাই। আমার যখন নেগেটিভ থটস গুলো যে কথাগুলো আমি নিজের সাথে নেগেটিভলি বলছি, সেই কথাগুলো যখনই আসবে না, না এগুলো বলার দরকার নেই। এগুলোর জায়গায় আমি এগুলো বলতে পারি। ব্রেইনকে বারবার মনে করিয়ে দিন। বারবার বলতে থাকুন, বলতে থাকুন, বলতে থাকুন। আপনি প্র্যাকটিস করতে থাকুন। আপনি কন্টিনিউ যদি দিতে থাকেন, আপনি আজ নয় কাল নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন। এমনটা নয়। দেখুন বাল্ব আবিষ্কার যে লাইট আবিষ্কার করতেও দীর্ঘ সময় লেগেছে। প্লেন আজকে উড়ে যায় দীর্ঘ সময় লেগেছে। ইলেকট্রিসিটি দীর্ঘ সময় লেগেছে। সবকটা জিনিস আপনি যা ব্যবহার করেন, আমি যা ব্যবহার করি, দীর্ঘ চেঞ্জেস এর পরে আজকে এই যে এসেছে। এই জায়গাতে পৌঁছেছে। আমরা মানুষ আজকে এই জায়গায় এসেছি দীর্ঘ লড়াইয়ের পরে। আমরা কিন্তু বাড়ি-ঘর ১ম থেকেই বানাতে শিখিনি। ধীরে, ধীরে শিখেছি। ধীরে, ধীরে ডেভেলপ হয়েছে। আজকে আমরা চাঁদে পর্যন্ত গেছি। থিংক পজিটিভ। তুমি যদি চিন্তাটা সঠিক দাও, তোমার চিন্তাটা আসবেও সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।